আমাদের সাবেক উপদেষ্টা শফিকুল বুনিয়াদ থেকে তো জানতে চাইতেছিলাম যে বিরোধী দলে আজকে নাকি কালকে ঘোষণা করছে একটা লং মার্চ ঢাকা থেকে সম্ভবত যশোর। এই লং মার্চে আমরা জনগণ এই লং মার্চ থেকে কি উপকৃত হবে ওনাকে একটু এই ওনার কাছ থেকে একটু শুনতে চাইতেছি আমি। লং মার্চ ঘোষণা করা হয়েছে, ঢাকা থেকে যশোর একটা ঘোষণা করা হয়েছে, কিন্তু কয়েকটা বিভাগেই এটা হবে। 4টা জায়গায় লং মার্চ হওয়ার কথা এবং সর্বশেষ লং মার্চের পরে ঢাকায় মহাসমাবেশ হওয়ার কথা। এবং লং মার্চের ইস্যুগুলো নির্ধারিত হয়েছে, যে ইস্যুতে অলরেডি 11 দলীয় জোট আন্দোলন করে যাচ্ছে, সেটা হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন করা এবং বর্তমানের যেই সংকটগুলো আছে, দ্রব্যমূল্য থেকে শুরু করে গ্যাসের সংকট আছে, বিদ্যুতের সংকট আছে, দাম বৃদ্ধি পাচ্ছে এই এনার্জি এলিমেন্টগুলোর, এই সব কিছুর দাবিতে এবং জনগণের একটা স্বস্তির জীবন যেন জনগণ পায়, সেই দাবিতে এই কর্মসূচিগুলো নেওয়া হয়েছে। এবং এটা থেকে জনগণ উপকৃত হবে এই জায়গাতে যে আমার যে একদম দৈনন্দিন চাল কিনতে গিয়ে আমি দেখতেছি দাম বেড়ে গেছে, মরিচের দাম বেড়ে গেছে, আমি গিয়ে দেখতেছি একদম তেলের দাম, গ্যাসের দাম, বিদ্যুতের দাম বাড়া মানে তো সব কিছুর দাম রেসপেক্টিভলি বেড়ে যাওয়া। তো সেটাতে জনগণকে ভুগতে হচ্ছে।